দেশ পুনর্গঠন প্রক্রিয়ায় অংশ নিতে প্রবাসীদের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের। এনআরবি কানেক্ট ডে উপলক্ষে নিউ ইয়র্কে আয়োজিত এক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। প্রবাসীদের পাঠানো অর্থ রেমিটেন্সের 21%-এরও বেশি প্রবৃদ্ধি অর্জনে অবদান রাখার জন্য বিদেশে থাকা বাংলাদেশিদের প্রশংসা করেন ডক্টর ইউনূস। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের অধিবেশনের মতোই এই অনুষ্ঠানেও প্রধান উপদেষ্টার পাশে ছিলেন সফরসঙ্গী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন সহ আরও অনেকে। তারা বাংলাদেশ প্রশ্নে সবাইকে এক থাকার উপর জোর দেন। সবচেয়ে বেশি যেটা দরকার যেটা পলিটিক্যাল কমিটমেন্ট, আমাদের মধ্যে সেই আস্থা দৃঢ়তা থাকতে হবে। বিগত রেজিম আমাদের আস্থা নষ্ট করে দিয়েছিল, বিগত রেজিম আমাদের ধ্বংসস্তূপে পরিণত করেছিল। আজকে যে স্ট্রাকচারাল চেঞ্জ, পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ জন্য যে কমিশন করা হয়েছে, সংস্কার কমিশন করা হয়েছে, আমরা কমিটেড যে আমরা এই সংস্কার কমিশনগুলোতে আমরা আমাদের অবদান রাখার চেষ্টা করছি। বাংলাদেশ সম্বন্ধে নতুন নতুন মাত্রাগুলোকে যোগ করার জন্য আপনাদের দৃষ্টি দেওয়ার জন্য আমি চেষ্টা করছি, বিদেশিদের কাছেও চেষ্টা করছি, যারা বাংলাদেশ সম্বন্ধে জানতে চায়, বিনিয়োগ করতে চায়, ব্যবসা করতে চায়, তাদেরকে বলছি যে বাংলাদেশ এই তারুণ্যের কারণে যে কোনো রকমের ব্যবসা করতে চাও, তোমাকে সেই ব্যবসা সেই কারখানা তোমার নিজের দোষে করার দরকার না। এখান থেকে লোক নিয়ে গিয়ে সেখানে তোমরা কারখানা চালাতে, তার চেয়ে বড় কারখানাটা এখানে বসে লোক তো আছে, এখানে এই ঝামেলা থেকে বেঁচে যাবে। কাজে একটা প্রোডাকশন হাব হিসেবে চিন্তা করো।